তোমরা সবাই জানো গত সপ্তাহে ছিল বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজোর দিন সারা দিনটা কিভাবে কাটালাম, কোথায় কোথায় গেলাম, সব কিছু রইলো এই ব্লগে। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো দেখো, সকাল সকাল স্নান করে আমি একদম রেডি হয়ে নিয়েছি। আর যেহেতু আজকে বাড়িতেও একটু ছোট করে পুজো দেব, প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজোটা একটু ছোটোর মধ্যেই দিয়ে থাকি। আর বিশ্বকর্মা পুজোটা মোটামুটি প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, কারণ সবার বাড়িতেই যন্ত্রপাতি, সাইকেল, বাইক এগুলো থাকে, সেই জন্য প্রত্যেক বাড়িতেই পুজোটা হয়। আর এই দেখো, আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে বাবার কাজের যন্ত্রপাতি সবগুলো আমি সুন্দর করে সাজিয়ে এখানে রেখে দিয়েছি। আর যন্ত্রপাতিগুলোতেও আমি সিঁদুরের টিপ দিয়ে দিয়েছি, কারণ প্রথমে আমি এখানে পুজো দিয়ে তারপরে বাইরে যাব। আর এদিকে চলে আসলাম দেখো আমাদের বাইকটার কাছে, এখানে এসে আমি পুজো দিয়ে দিলাম। এই ভিডিওটা আমাকে মা করে দিয়েছে, কারণ সেদিন আমরা সত্যি খুবই ব্যস্ত ছিলাম। আর তোমরা ভালো করেই জানো আমার কাছে কোনো রিং লাইট বা কোনো স্ট্যান্ড কিছুই নেই, সব কিছু আমি আমার নিজের ফোন থেকেই ধরে করতে হয়। তো এই জায়গাটা মা আমাকে একটু করে দিয়েছিল ভিডিওটা। আর তারপরে দেখো, প্রথমে আমি আমাদের গাড়িটাকে পুজো দিয়ে নিলাম, তারপরে আমাদের বাড়িতে দুটো সাইকেল আছে, সেই দুটোকেও আমি পুজো দেব। আর আজকে কেন এত ব্যস্ততা বললাম সেটা তোমরা ভিডিও দেখলেই পুরোটাই বুঝে যাবে। তো দেখো, আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট, আমি চলে আসলাম আবার ঘরে। তো মা দেখো ধুনুচিটা ধরিয়ে দিল, বললো যে সারা ঘরে ভালো করে দিয়ায়, ঘর দিয়ে বাইরে দিয়ে। আর যে কোনো পুজোর দিন আসলে আমার খুবই ভালো লাগে। আর বিশ্বকর্মা পুজো আসলেই মনে হয় দুর্গা পুজো একদম কাছে চলে এসেছে, এজন্য তো মনটা আরও ফুরফুরে হয়ে যায়। তো তোমাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি আমার সেই পক্ষীরাজটা, মানে আমার সাইকেলটা। ভালো করে দেখে নাও, এটা নিয়েই আমি উড়ে বেড়াতাম। আপাতত এখন আমি সাইকেলটা চালাই না, বাড়িতেই পড়ে আছে। আর ওই সাইকেলটাও বাড়িতেই পড়ে থাকে, কারণ এখন আর চালানোর টাইমই পাই না ঠিক করে। তো তারপরে দেখো, যেহেতু সকাল থেকে উপোস করেছিলাম, এই জন্য মা আগেই প্রসাদ দিয়ে দিল, তো প্রসাদটা খেয়ে নিয়েছি। আর এই শাড়িটা আমি পরেছিলাম, এটা মায়ের শাড়ি, এটা আমি সকালে পরেছিলাম। আর এখনই আমি ঝটপট আর একটা শাড়ি পরে নিলাম। দেখো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে, কারণ আজকে আমাদের রয়েছে নেমন্তন্ন, আর আমরা যাব নেমন্তন্ন বাড়িতে। এই জন্য সকাল থেকে একটু তাড়াহুড়ো ছিল, কারণ সকাল থেকে গাড়ি টাড়ি পরিষ্কার করা, বাবার যন্ত্রপাতি সেইগুলোও ভালো করে মুছে ধুয়ে তেল দিয়ে পুজো দেওয়া, সেই জন্য তো একটু ব্যস্ততা থাকবেই। আর নেমন্তন্ন বাড়িতে যেতে হবে টাইমের মধ্যে, সেটারও একটা ব্যাপার। আর পুজোটা ছিল মামার বাড়িতে, তো আমরা সবাই মিলে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাড়ির পাশে মামার বাড়িতে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোটা হয়, কিন্তু কিছু কারণবশত আমি থাকতে পারি না। তো এই বছর ঠিকই করে নিয়েছিলাম যে এই বছর মামার বাড়িতে বিশ্বকর্মা পুজোতে অবশ্যই থাকবো। তো সেই জন্য চলে এসেছি। এই দেখো, কুট্টুসদের বাড়িতে চলে এসেছি, ওদের বাড়িতেই বিশ্বকর্মা পুজো। তো প্রথমে এসে কুট্টুসের সাথে একটু আড্ডা দিয়ে ঠাকুরটা দর্শন করে নিলাম, আর তারপরে বসে পড়লাম খেতে। কারণ তোমাদের বলছি, সারাদিন উপোস করেছিলাম, ফল প্রসাদ খেয়ে তার মধ্যেই দুপুরের টাইমও হয়ে গেছিলো। আর তখনই এসেছি মামার বাড়িতে, একটু গল্প করে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে আসছি আবার বাড়িতে, কারণ আমাদের আবার এক জায়গায় যেতে হবে, সেই জন্য। তোমাদের আজকে প্রথমেই বলে দিয়েছে আজকে সারাদিন ভীষণই চাপ। তো এখন যাব আমার মাসির বাড়িতে। আর মাসির বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু আমরা তিনজনই যাব বাইকে করে, এই জন্য আমি এই ড্রেসটাই পরে নিলাম। আর আমি ভীষণ কনফিউজ ছিলাম ড্রেসটা আমি কী করে পরবো, এই জন্য একটু ঢং করে ট্রাই করে দেখছিলাম। প্রত্যেক বছরই মাসির বাড়িতে বিশ্বকর্মা পুজোটা হয়ে থাকে, এই জন্য প্রত্যেক বছর মাসির বাড়িতেই চলে যাই সকাল সকাল বাড়িতে পুজো দিয়ে। এবছর বিশ্বকর্মা পুজোর দিন একাদশী থাকার কারণে মাসিরা পরের দিন খাবে, এই জন্য ভাবলাম আমরা বিশ্বকর্মা পুজোর দিন তাহলে সন্ধ্যাবেলা যাব মাসি বাড়িতে। আর প্রত্যেক বছর মামার বাড়িতে হয়, আমরা মাসি বাড়ি যাই বলে যেতে পারি না, এই জন্য এবছর আমরা সন্ধ্যাবেলায় যাব। তো দেখো, আমি ফাইনালি এইভাবেই রেডি হয়ে নিয়েছি। একদম আমার ভালো লাগে না এই গরমের মধ্যে চুলটাকে ছেড়ে রাখতে, এই জন্য একদম ঝুটি করে বেঁধে নিয়েছি ওপরে। আর এখন আমরা তিনজনই বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য। তো দেখো, ফাইনালি আমরা মাসির বাড়ি চলে এসেছি। আর এইটা হচ্ছে মাসির বাড়ি বিশ্বকর্মা পুজোর ঠাকুর। তো প্রথমে এসে ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপরে দেখো আমাদের দিয়ে দিল প্রসাদ। আর এদিকে আমরা বসে বসে প্রসাদ খাচ্ছিলাম। বুঝতেই পারছো আজকে সারাদিন খাওয়া আর খাওয়া। আর অনেক দিন পরে সব ভাই বোনরা এক জায়গায় হলে তো একটু মজা হবেই না। তো পরের দিনের খাওয়া দাওয়ার ভিডিও আমি আর করতে পারিনি মজার ঠেলায়। তো এই পর্যন্ত আমার ভিডিওটা আমার কাছে করা ছিল, তাই এই পর্যন্তই তোমাদের সামনে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টাটা।